লাই আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে লাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শামসুদ্দিন, আজিমপুর, ঢাকা থেকে। লিখেছেন, তারাবির নামাজ শেষে বিতের জামাতে পড়া হয় কেন? তারাবির নামাজ আর বিতির একই প্রক্রিয়া নামাজ। যেহেতু তারাবির সালাতটা মানে বিতিরের সাথে সম্পৃক্ত, বিতির শেষ করা হয়ে থাকে, এই জন্য জামাতে পড়া হয়ে থাকে। জামাতে এই কারণেই পড়া হয়ে থাকে। একই প্রক্রিয়ার সালাত, একই ধরনের সালাত। অন্য সময়েও যদি কেউ জামাতে মানে মাঝে মধ্যে পড়তে পারেন, কিন্তু অন্য সময় একাকী পড়াটাই, যেহেতু রাতের নামাজগুলো বেশিরভাগ লোকেই একাকী পড়ে থাকেন, কিন্তু রমাদান মাসে রাতের নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে অনুমোদন দিয়েছেন। ফলে ওই জামাতে অনুমোদন দেওয়ার কারণে রমাদান মাসে সালাতুল বিতরও এই অনুমোদনের আওতায় এসে গিয়েছে। ফলে এই রমাদান মাসে সালাতুল বিতির জামাতে আদায় করা হয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সফরে থাকাকালীন কোনো কাসর নামাজ কাজা হলে গন্তব্যে পৌঁছার পর কি পুরো নামাজ কাজা পড়তে হবে, জানাবেন? প্রথম কথা হচ্ছে, কোনো নামাজ কাজা হয় না, মানে সফরে থাকাকালীন সালাত আদায় করেন নাই, কথা বলবেন। আমাদের অনেক ভাই বন্ধু আছেন যারা আসলে মানে খেয়াল করেন যে নামাজ না পড়ে বলেন যে কাজা করেনি, কাজা হয়ে গেছে। কাজা হবে কিভাবে? কাজা হলো যেটা আপনি পূরণ করেছেন সেটার নাম হচ্ছে কাজা। কাজা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে যে কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি, আদায় করে দিয়েছি, সেটা হচ্ছে কাজা। তো কাজা হলো কীভাবে? কাজা হয়নি। আপনি ইচ্ছাকৃতভাবে যে নামাজটা তরক করেছেন, ইচ্ছাকৃত নামাজ তরক করলে কবিরা গুনাহ, এবং আলেমদের কেউ কেউ কুফুরিও বলেছেন। তো আপনার এই কুফুরি কাজের কারণে হতে পারে যে আপনার সমস্ত দিনের আমলই বরবাদ হয়ে গিয়েছে, এটাও হতে পারে। ভয়ঙ্কর অপরাধ এটি। সালাতের ব্যাপারে কোনো মানে সামান্যতম ধারণা করার সুযোগ নেই যে সালাত ইচ্ছাকৃতভাবে আদায় করবো না আমরা। যদি আপনি আদায় করতে না পারেন কোনো কারণে, তাহলে যখনই আদায় করার সুযোগ পাবে তখনই আদায় করে দিবেন। সেটা যদি বাসায় আদায় করে থাকেন তাহলে পরিপূর্ণ সালাত আদায় করবেন, কসর নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেল পাঠিয়েছেন নাইম পারভেজ। লিখেছেন, ময়মনসিংহ থেকে। আমি একটা সরকারি ব্যাংকে চাকরি করি। আমার বয়স 41 বছর। আমি বিবাহিত এবং 3 সন্তানের পিতা। আমার চাকরির উপার্জন কি হালাল? না, আপনার সুদী ব্যাংকে চাকরি করে থাকেন, আপনার উপার্জন হালাল হওয়ার কোনো বৈধতা আছে আমার জানা নেই। নতুন ইমেল পাঠিয়েছেন প্রতীতি ফারুকি। লিখেছেন, রোজার মাসে ঈদের জন্য দান হিসেবে পোলাওয়ের চাল না দিয়ে সাধারণ ভাতের চাল তরকারি দিলে কি হবে? ঈদের জন্য দান হিসেবে বলতে কি বোঝাচ্ছেন? উনি তো এটাই লিখেছেন, ঈদের জন্য দান হিসেবে। উনি তো এটা অন্য কিছু লিখেননি। হ্যাঁ, ঈদের দান যদি হয়ে থাকে সেটা আপনি পোলাও চাল দেওয়াটাই উত্তম। কারণ হলো ঈদে তো আসলে সাধারণ ভাত তো মানুষ সারা জীবনই খাচ্ছে। ঈদের জন্য কাউকে মানে ডোনেশন করতে চাচ্ছেন অথবা দান করতে চাচ্ছেন অথবা ঈদের গিফট হিসেবে দিতে চাচ্ছেন, তাহলে পোলাও দিবেন, তাহলে এটা ঈদ মনে হবে। ঈদ মনে হবে। আর যদি চাউল দেন, শুধু চাউল দেন, তাহলে ভাত তো সারা জিন্দেগি সে খেয়েছে, সুতরাং ঈদের দিন কি ভাত খাবে কিনা এটা, বা ভাত খেলে আনন্দ কোথায় আসবে না তো। সাধারণত ঈদের জন্য দান আমরা ফিতরা বুঝি সাধারণত। এটা ঈদের দান নয়, সাদাকাতুল ফিতর অথবা যাকাত এটা ঈদের দান নয়, এটা ভুল মাসআলা। যদি সাদাকাতুল ফিতর হয়ে থাকে তাহলে আপনি শুধুমাত্র চাউল দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন।
এক চিঠিতে 29টি প্রশ্ন অনেক ধৈর্য ধরে লিখেছেন আপনি প্রশ্নগুলো, ধন্যবাদ। পাঠানো হয়েছে হক বেকারি, শনি রাখরা, ঢাকা থেকে লিখেছেন। আর নিচের হাদিসটির অনুবাদটি কি ঠিক আছে? যে তর্ক ঝগড়া ছেড়ে দিবে যদিও তার হক আছে ঝগড়া করার, জান্নাতের কিনারায় তার জন্য একটি অট্টালিকার দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন। যে মিথ্যা ছেড়ে দিবে রসিকতার ছলে হলেও তার জন্য জান্নাতের মাঝে একটি অট্টালিকার দায়িত্ব নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আচরণ সুন্দর তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুউচ্চ জায়গায় একটি অট্টালিকার দায়িত্ব নেবেন। এই বিষয় তিনটি একটু ব্যাখ্যা করবেন। প্রথম বক্তব্য হচ্ছে, যে ব্যক্তি মানে হক থাকা সত্ত্বেও অপ্রয়োজনীয় বিতর্ক ঝগড়া বিবাদ ছেড়ে দিবে, তাহলে তার জন্য জান্নাতের কিনারায় সুন্দর কাজ, ঘরের মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জিম্মা নেবেন। আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দামিনুন, আমি এর জন্য জিম্মাদার হব। সুতরাং একেবারেই স্পষ্ট বক্তব্য, একেবারেই স্পষ্ট বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্যটি, সেটাও একেবারে স্পষ্ট বক্তব্য, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইমানদার ব্যক্তি, তার ঈমান এবং আমলের প্রতি কাজ, তার উপরে যে সমস্ত ওয়াজিবাত আছে সেগুলো পালন করে, তারপরে সে যদি এই কাজগুলো করে থাকে, এগুলো এত ফজিলতের বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে, কখনো বলেছেন জান্নাতের কিনারায়, কখনো বলেছেন জান্নাতের ঠিক মাঝখানে প্রাঙ্গণে, কখনো বলেছেন জান্নাতের ঠিক সর্বোচ্চ জায়গায়, জান্নাতের সর্বোচ্চ জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটি প্রাসাদ অথবা একটি ঘর এর জামিন হবেন, জিম্মাদার হবেন। তাহলে এর অর্থ হচ্ছে তিনি জান্নাতি হবেন এবং একটি ঘর জান্নাতের মধ্যে পাবেন। কিন্তু এই কাজগুলো তাকে করতে হবে, এটা হচ্ছে অতিরিক্ত কাজ, এটা হলো অতিরিক্ত কাজ। খেয়াল রাখতে হবে যে ফরজ বাদ দিয়ে এগুলো করলে লাভ, মানে ফরজের সাথে আচরণ সুন্দর হওয়া, ফরজ ঝগড়া না করা, মিথ্যা ছেড়ে দেওয়া, রসিকতা ছলে, এগুলো হচ্ছে ইমানের পরিচয় দিতে হবে। ফরজ করার পর এগুলো যোগ হলে, এগুলো থাকতেই হবে, রেগুলার থাকতে হবে। আরও লিখেছেন, যেসব নারীদের উপরের ঠোঁটের উপরে ও থুতনিতে ও নিচের ঠোঁটের নিচেও নাভির চারপাশে বড় বড় লোম গজায় একটু ঘন, তারা কি কাঁচি দিয়ে একটু ছোট করে কেটে রাখতে পারবে? কেননা এটাও তো টেনে উঠানো সম্ভব না। হ্যাঁ, ছোট করতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কিয়ামতের দিন জুলুম ছাড়া আর কিসে অন্ধকার হবে? সব ধরনের অন্ধকার থেকে বাঁচতে কি আমল করণীয়? না, সমস্ত অপরাধই অন্ধকার হবে। জুলুমটা ভয়ঙ্কর অন্ধকার হবে, অপরাধটা তাকে অন্ধকার হিসেবে আচ্ছন্ন করবে, আর সমস্ত অপরাধই অন্ধকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে জুলুমাত উল্লেখ করেছেন, সমস্ত অপরাধই মূলত অন্ধকার হবে। বাকি জুলুমটা সবচেয়ে ভয়াবহ অন্ধকার হিসেবে কিয়ামতের দিন তাকে আচ্ছন্ন করবে। এই অন্ধকার থেকে বাঁচার উপায় একটাই, সেটা হচ্ছে অপরাধ থেকে মুক্ত হতে হবে। যিনি যত বেশি অপরাধ থেকে মুক্ত হবেন তত বেশি তিনি আলো পাবেন। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম, তাদের ওই নূরটা মানে আমালুহুম, তাদের ওই আমলগুলো, তাদের নূর বলতে তাদের আমলকে বোঝানো হয়েছে। নূর বলতে তাদের আমলকে বোঝানো হয়েছে। ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম, তাদের নূর তাদের সামনে দিয়ে তাদের জ্বলজ্বল করবে, আমল অন্ধকার দূর করবে, সমস্ত অন্ধকারকে দূর করবে। এই জন্য সকল প্রকার অপরাধ থেকে নিজেকে যিনি মুক্ত রাখতে পেরেছেন, তিনি দেখবেন যে তার সামনে অন্ধকার থাকবে না, তার সামনে আলো থাকবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন নাহিয়ান, লিখেছেন, আমার প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসর এবং জোহর 4 রাকাত নামাজে কি ইমামের পেছনে সূরা পড়তে হবে? বিস্তারিত একটু জানাবেন, আমার নামাজ পড়তে খুব সমস্যা হচ্ছে। ফরজ সালাতগুলোর মধ্যে, জোহর এবং আসরের সালাতগুলোর মধ্যে কেরাত পড়তে হবে, এটা বাধ্যতামূলক নয়। পড়তে হবে বলতে বোঝায় বাধ্যতামূলক। বা ইমামের পেছনে সূরা ফাতিহা, না সূরা ফাতিহা লিখছে কিনা, ইমামের পেছনে সূরা উনি উল্লেখ করেনি, কিন্তু ফাতিহা তো পড়তে হবে। উনি যেটা বলতে চেয়েছেন সেটা কেরাত তো সূরা ফাতিহাকে বোঝায় না, কিন্তু ইমামের পেছনে, মানে এই জন্য প্রশ্নগুলো স্পষ্ট হতে হবে। ইমামের পেছনে কেরাত বলতে সূরা ফাতিহা যদি বোঝান, সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। সূরা ফাতিহা পড়া রুকন,
কিন্তু আপনি লিখেছেন কেরাত, কেরাত বলতে না, সূরা ফাতিহা লিখেছেন সূরা পড়তে হবে। হ্যাঁ, ইমামের পিছনে কি সূরা পড়তে হবে? মানে অন্য কোনো সূরা ফাতিহা ছাড়া আর অন্য কোনো সূরা পড়তে হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রাবিয়া সুলতানা, লিখেছেন, চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে অনেকে অনেক কথা বলেন। আমার বয়স 60 বছর, আমার পায়ে সমস্যা, আমি টুলে বসে নামাজ পড়ি, এটা কি হবে? আর না হলে এর বিপরীত উপায় কি? আর যদি পড়া যায় তাহলে এর নিয়মটি কী? আর যদি পড়া যায় তাহলে এর নিয়মটি কী? এক নম্বর কথা হচ্ছে, পায়ের সমস্যার কারণে কি দাঁড়াতে পারেন না, রুকু দিতে পারেন না? সেটা স্পষ্ট হতে হবে। পায়ের সমস্যার কারণে কি কাজ, মানে সলাতের যে কাজগুলো আছে সেগুলো তো আমরা জানি। সলাতের কাজ হচ্ছে কিয়াম, তারপরে সলাতের কাজ হচ্ছে রুকু, তারপরে সলাতের কাজ হচ্ছে সিজদা, তারপরে সলাতের কাজ হচ্ছে সিজদা থেকে বৈঠক করা। মানে এখন আপনি কোনটা করতে পারতেছেন না? যেটা করতে পারতেছেন না সেটা বাদ দিয়ে আর বাকিটা আপনাকে অবশ্যই করতে হবে, অন্যথায় আপনার সলাত হবে না। জি, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে আপনাকে এটা অবশ্যই, যে কোন কাজটা করতে আপনি শারীরিক কারণে অক্ষম, কোন কাজটা আপনার জন্য মানে করতে আপনি পারছেন না, আপনি যেখান থেকে ডিজেবল, যেমন আপনি নিচে বসতে পারেন না, তাহলে এতটুকু আপনার জন্য ইসলাম অনুমোদন দেবে, ছাড় দেবে। কিন্তু আপনি কিয়াম করতে হবে, রুকু করতে হবে, আপনাকে সিজদা করতে হবে। বসার সময় আপনি চেয়ারে বসতে পারেন অথবা উপরে বসতে পারেন, সেখানে বসতে পারবেন। নিচে বসতে পারতেছেন না, সেটা বসতে পারবেন। কিন্তু ইসলাম কমনলি, খুব ভালো করে খেয়াল করুন, ইসলাম কমনলি মানে আপনি একটু পায়ের ব্যথা আছে, হাঁটুতে একটু সামান্য ব্যথা হয়, মানে নিচে বসতে একটু কষ্ট হয়, এই জন্য আপনাকে বলবে যে আপনি চেয়ারে বসে সালাত আদায় করেন না, এই সালাত হবে না, এটা কোনো সন্দেহ নেই। জি, তার সঙ্গত কারণ থাকতে হবে। সঙ্গত কারণ থাকতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেল পাঠিয়েছেন মহিবুর রহমান, বেলিভিউ হাসপাতাল, নিউ ইয়র্ক, ইউএসএ থেকে। লিখেছেন, প্রশ্ন হলো লাইলাতুল বরাত সম্পর্কে। অনেকে আছেন যারা এই দিনটি উদযাপন করেন এই বলে যে একজন ব্যক্তি কত টাকা উপার্জন করবে, সে কী ধরনের চাকরি পাবে, আর কেউ বিয়ে করবে কিনা এবং কার সাথে বিয়ে হবে তা আল্লাহ পাক নির্ধারণ করবেন। তারা বলেন শায়েখ ইবনে বিন তাইম্মা ওসাইমিন আলবানি তাই বলেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবা এই দিনটি উদযাপন করেছেন। যে উলামায়ে কেরাম এটা বলছেন তাদের কথা কি ঠিক? এছাড়া তারা একই সময়ে রমজানের জন্য টাকা সংগ্রহ করেন। যদি কেউ বেশি টাকা দেন তবে তারা তাকবীর বলে, কেউ সামান্য টাকা দিলে তাকবীর বলেন না। এছাড়া ইসলাম কি এত সস্তা যে কেউ যদি টাকা দান করেন তবে তারা তাদের মৃতদের জন্য অর্থ সংগ্রহকারী ওলামাদের কাছে জান্নাত পাওয়ার জন্য দোয়া করতে বলতে পারেন? এটা কি সঠিক মানহাজ? দানের জন্য অর্থ সংগ্রহ করা হয়, তাহলে কি ওলামারা স্পষ্ট করে দেবেন যে 100% অর্থ দাতব্য প্রতিষ্ঠানে যাবে, অথবা তারা কর্মচারীদের বেতনের জন্য টাকা রাখবে, প্রশাসনিক ফি রাখবে, স্টুডিও ফি ইত্যাদির জন্য কিছু টাকা রাখবে? নানা প্রশ্ন এক ইমেইলে। আপনার ইমেইলে আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, কিন্তু প্রশ্নগুলো খুবই সুন্দর, প্রশ্নগুলো যথেষ্ট। আমরা কি এক এক করে বলবো? সুন্দর হয়েছে। জি, আমরা প্রথমে যাই যে আপনি যে বলেছেন যে লাইলাতুল বারাত সম্পর্কে। লাইলাতুল বারাত নামে কোনো শব্দ, কোনো পরিভাষা ইসলামে নেই। সুতরাং মানে এটা আমরা আর বলতেই চাই না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে কথা বলছেন এগুলোর কোনো ভিত্তি নেই। শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহমাতুল্লাহ বলেছেন, দলিল দিলেন না না, এগুলো তাইমা ওসমান আলবানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক সাহাবা করছেন, না তাহলে দলিল ঠিক না? না, মোটেও না। এই দলিল একেবারে ভিত্তিহীন দলিল। কারণ হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে এই বেদাত বলেছেন। এই রাতের কোনো আমল আছে শেখুল ইসলাম রহমতুল্লাহ স্বীকার করেন নাই, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ স্বীকার করেন নাই, ইবনে সামিন রহমতুল্লাহ এটাকে বেদাত বলেছেন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ এটাকে বেদাত বলেছেন, শেখ সালাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা এটাকে বেদাত বলেছেন, শেখ সালাহ আল মুনাজ্জিদ এটাকে বেদাত বলেছেন। আমি এভাবে যদি সারা রাত দিন আলোচনা করি শেষ হবে না। মানে যারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদের থেকে এই রাত সম্পর্কে একটি শব্দ বর্ণিত হয়নি, একটি আসারও বর্ণিত হয়নি।
তাহলে যেটা অর্থ সংগ্রহ, তাকবীর, কম টাকা দিয়ে তাকবীর এরপরে দেয় না। আপনি যেটা উল্লেখ করেছেন সেটা হলো তো জান্নাত পাওয়ার জন্য দোয়া। এটা হলো মানে অর্থ সংগ্রহ বা দান সংগ্রহ করার প্রক্রিয়া। এটা ইসলামে অনুমোদিত প্রক্রিয়া নয়। তারপরে তাকবীর, এগুলো হচ্ছে অনেকটা বলা যেতে পারে যে মানুষদেরকে কিছুটা উৎসাহিত করা, অনুপ্রাণিত করার জন্য। তাকবীর একটু জোরে দিলে মানুষ যে আমার জন্য তাকবীর দিয়েছে, তারপরে মনে হচ্ছে যেন ব্যবসা এমন যে আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে আসছেন, এসে দানটা গ্রহণ করে জান্নাত দিয়ে দিচ্ছেন। না, যদি এই ধারণা হয় তাকে ভুল। দানের জন্য মানুষদেরকে অনুরোধ করা যায়, ভালো কাজের জন্য। ইসলামে যে চ্যারিটি আছে, এই কাজের জন্য যদি আমরা কারো কাছে অনুরোধ করি সেটা করা যায়, কিন্তু সেখানে কোনো ধরনের এমন প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা যায় নেই যে প্রক্রিয়া এবং পদ্ধতি ইসলামের সাথে মোটেও যায় না, মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। ইসলামের আদব কায়দার সাথে এটি একেবারেই মিলে না, বরং এটা প্রতারণামূলক, অথবা এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলো ইসলাম অনুমোদন দেয় না। যেমন আপনি দান করেছেন, তিনি যথাসম্ভব চেষ্টা করবেন দান গোপনে করা হচ্ছে উত্তম, যথাসম্ভব। প্রয়োজন হলে তিনি প্রকাশ করতে পারবেন, কিন্তু প্রয়োজনে প্রকাশ করলেন, কিন্তু এরপর আবার তাকবীর কোনো প্রয়োজন নেই। তাকবীরের এখানে কোনো বিষয় প্রয়োজন নেই। সে কাজগুলো আসলে এগুলো আমাদের যে সমস্ত মানে জনপদের যে সমস্ত মানে আলেমরা অথবা দ্বীনের যারা এই সাথে সম্পৃক্ত আছেন, তারা কিন্তু ইসলামের সাথে যায় না। যারা এগুলো করে থাকেন তারা আসলে পড়ালেখায় অনেক দুর্বল। এই ধরনের কোনো বড় আলেমকে আমি দেখি নাই যে এই ধরনের কাজ করতে, আমার জীবনেও কোনোদিন দেখি নাই। কারণ আমি তো ছোটোখাটো মানুষদের সাথে চলাফেরা করি, কিন্তু এটা আসলে আলেমরা এটা করে না। এটা করে থাকে যারা ধর্মের নামে বিভিন্ন ধরনের মানে বাণিজ্য করে থাকে, অর্থ সংগ্রহ করে থাকে তারা। সুতরাং এটা মূলত আলেমদের কাজ না, আপনি যেটা বলেছেন। এই জন্য আমাদের ভাই আরো প্রশ্ন করেছে, এটা কোনোভাবে আলেমদের সাথে সামঞ্জস্য। এই যে অর্থ তোলেন, এটা কি 100% দাতব্য প্রতিষ্ঠানে যাবে, নাকি কর্মচারীর বেতন দিবেন, নাকি প্রশাসনিক ফি নেবেন, নাকি স্টুডিও ফি, আরও কিছু প্রশ্ন রেখেছেন। তো এইসব বিষয়ে আমাদের তো এখন বলার মতো সময় নেই, এখানে বলার মতো আমাদের কাছে তথ্যও নেই, তাই না? উনি শুধু প্রশ্নই করেছেন। সময় কি একেবারে নেই? যদি এক বাক্যে বলতে পারেন। এক বাক্যে সেটা হচ্ছে এই, যদি দানটা তিনি সুনির্দিষ্ট কোনো লক্ষ্যে নেন, তাহলে শুধুমাত্র সেই কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার করা তার জন্য হারাম। তাহলে এক কথায় বলে দিলাম। তাহলে 3-4 কাজে নিলে 3-4 কথা উল্লেখ করতে হবে এই কাজে। জি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আমাদের ভাই মহিবুর রহমান, আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে অনেক বিষয় এসছে, সংক্ষেপে আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। ইসলাম একটি সমুন্নত শ্রেষ্ঠ জীবন দর্শনের নাম। এই ধর্মের যে কাজ সেটা সৌন্দর্যমণ্ডিত। এ ধর্মে যারা প্রচার করেন তারাও সৌন্দর্যমণ্ডিত হবেন, কথায়, কাজে, আচরণে। সেদিকে আমরা আহ্বান জানাই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।